বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আর কয়েক ঘন্টা পরেই আমাদের মাঝে ২০২৫ বিদায় নিয়ে ২০২৬ সাল আগমন করবে। এই বছরকে ২০২৫কে বিদায় দিয়ে ২৬কে বরণ করার জন্য সমগ্র পৃথিবীতে এক ধরনের উৎসবের আয়োজন হয়ে থাকে, যাকে বলা হয় 31st নাইটে। তো এই 31st নাইটে আজকে শুধু তরুণ তরুণী নয়, বরং বিভিন্ন শ্রেণীর মানুষ এই উৎসবে যোগদান করছে। মুসলিম হিসেবে আমাদের জন্য এতে যোগদান করা কতটুকু সঠিক, এ বিষয়টা আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা দরকার। তাই কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু কথা বর্ণনা করব যে একজন মুসলমান হিসেবে আমরা তাতে যুক্ত হতে পারি কিনা। বিষয়টা মুসলিম হিসেবে প্রত্যেকেই যেন চিন্তা ভাবনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এক নম্বরে যে বিষয়টি দেখি সেটা হচ্ছে এই 31st নাইট উদযাপন জানুস দেবতার পূজা সাদৃশ্য। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 700 থেকে 800 বছর পূর্বে রোমান মুশরিকরা জানুস নামে এক দেবতার পূজা করত, যার দু মুখ ছিল, পেছনের মুখ, সামনের মুখ। পেছনের মুখকে তারা অতীতকালের বিষয় মনে করত, সামনের মুখকে তারা ভবিষ্যৎকালের জন্য প্রার্থনা করত। 31 ডিসেম্বর রাত 12টার পূর্বে পিছনের মুখের দিকে এসে তারা বিগত বছরের সুখ শান্তির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করত, এবং রাত 12টা 1 মিনিটে সামনের মুখে এসে তারা সেই দেবতার কাছে নতুন বছরের জন্য সুখ শান্তি প্রার্থনা করত, যা নিঃসন্দেহে একটি শিরিক। আর এই জাতীয় কোনো কাজ থেকেই সূচনা হয় এই 31st নাইট উদযাপনের। এই জন্য এই জাতীয় কোনো কাজে মুসলমানদের অংশগ্রহণ করা কিভাবে বৈধ হতে পারে? আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। 2 নম্বর, এই অনুষ্ঠানটি হয় পারিবারিক নিয়ন্ত্রণহীন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীন, যার কারণে এর মধ্যে অনেক ধরনের অন্যায়, অনাচার, পাপাচার এবং বিপদ সংঘটিত হয়ে যায়। 3 নম্বর, এতে মদ ও মাদকের প্রবল ছড়াছড়ি হয়। নতুন নতুন অনেক তরুণ তরুণী এতে মাদকাসক্ত হয়ে পড়ে, মদ খাওয়া সূচনা করে, শিখে ফেলে, অথচ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কুরআনুল কারীমে সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মদ, জুয়া, এগুলোকে আল্লাহ তাআলা শয়তানের কাজ বলছেন এবং এতে পরিহার করতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। 4 নম্বর, এতে নারী, পুরুষ, তরুণ তরুণীদের অবাধ মেলামেশা হয়, সৃষ্টি হয় অবৈধ সম্পর্ক, নির্লজ্জতা, অশ্লীলতা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এগুলোকে হারাম করে ইরশাদ করেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। সূরা আরাফের 33 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা প্রকাশ্যে গোপনে সকল ধরনের অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। 5 নম্বর, এতে বহু নারীর ইজ্জত, সম্ভ্রম বিনষ্ট হয়, আনন্দ ফুর্তি গিয়ে অনেকেই অবাধ যৌনাচারে লিপ্ত হয়, অথচ এগুলো ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা বড় মন্দ কাজ। 6 নম্বর, এতে আতশবাজি করে রোগী, শিশু, নারী এবং বৃদ্ধদেরকে কষ্ট দেওয়া হয়, অথচ ইসলাম ধর্মে মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন মুমিনাদেরকে বিনা কারণে কষ্ট দেয় তারা পাপের কবিরা গুনার বোঝা বহন করে। 7 নম্বর, এতে ব্যাপক অর্থের অপচয় হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অপচয়কে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। শয়তানের ভাইয়ের সাথে তুলনা করে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বনী ইসরাঈল 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অপচয়কারীরা শয়তানের ভাই। 8 নম্বর, এতে নাচ, গান সহ অনেক গুনাহের কাজ সংগঠিত হয়, অথচ কুরআনুল কারীমে নাচ গানের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। যারা এই অসার কথাবার্তা, গান বাজনা ক্রয় করে নিয়ে আসে মুসলমানদের মধ্যে, তাদের জন্য আছে আযাবুম মুহিন, বেদনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। 9 নম্বর, এতে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা পাওয়া যায়, কারণ এই কাজ তো মুসলমানদের নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবু দাউদ শরীফ 4031 নম্বর হাদিসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। 10 নম্বর, এতে বিধর্মীদের পাল্লা ভারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির পাল্লাকে ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত। 11 নম্বর, এই কাজে যারা সন্তুষ্ট তারাও এই কাজের অন্তর্ভুক্ত। যেমন বাড়িওয়ালা যদি বাড়ির ছাদের দরজা খুলে রাখে, বাড়ির গেট খুলে রাখে এবং বাড়ির ছাদ খুলে রাখে, মামা, খালু, বাবা, বোন, ভাই, দুলাভাই ওনারা যদি
এতে অংশগ্রহণ করার জন্য সন্তানদেরকে আপনজনদেরকে অর্থকড়ি দিয়ে দেয় যে ধরো তোমরা 31 নাইট উদযাপন করো, তাহলে কিন্তু তারাও এর মধ্যে শরিক থাকবে। এতে যে গুনাহগার হবে সেই গুনার অংশগ্রহণ তারাও পাবে, শুধুমাত্র এই অংশগ্রহণ করে নাই কিন্তু সহযোগিতা করার কারণে। এই জন্য আমি সারা দেশের সারা পৃথিবীর মুসলমান ভাই বোন এবং যুবক যুবতীদেরকে বলবো 31 নাইট উদযাপন এটা আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার নয়, আমাদের সংস্কৃতি নয়, এটা বিধর্মীদের থেকে আসছে, জানুস দেবতার পূজা থেকে আসছে। এই জন্য আমরা এ থেকে পরিহার করি, নতুবা কিন্তু দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। এই গুনাহের কাজে জড়িত হয়ে গেলে আল্লাহ আমাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহ নবীর আদর্শ মতো চলা দরকার, নবীর সুন্নাহ মতো চলা দরকার। আমার ভাই, আমার বন্ধু, আমার যুবক ভাইরা একটু চিন্তা করা দরকার যে আল্লাহ আমাদেরকে এই সুখ শান্তির বিভিন্ন উপহার উপকরণ দিয়ে রাখছেন, আমরা তার নাফরমানি তার অবাধ্যতায় কিভাবে লিপ্ত হচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।